আজকে আমি দই কাতলা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে এতগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, আর এই মাছের কটা ভাজবো, তারপরে মশলা করব, তারপর আবার দেখাচ্ছি। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দারচিনি, 4-5টা এলাচ, গোলমরিচ 4-5টা, তেজপাতা 2টো, লবঙ্গ 4-5টা, আর একটা শুকনো লঙ্কা। আর এইদিকে আমি কাজু পোস্ত বেটে রেখেছি, তার সঙ্গে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, এদিকে 1 বাটি টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আর এর মধ্যে আমার কাঁচা লঙ্কা বাটা রয়েছে। তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ করে ভেজে নেব, তারপরে একে একে সব মশলাগুলো দেব। পেঁয়াজ থেকে তেলটা আমার ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমার তেলটা ছেড়ে এসছে। এবার আমি কাজু পোস্ত, টক দই আর গুঁড়ো দুধ দিয়ে মেশানো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষে এসছে, তেল ওপরে উঠে এসছে। এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো। ঝোলগুলো আমার ফুটে এসছে। এবার আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, দিয়ে দিলাম কয়েক কোয়া চিনি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, সব মশলাগুলো এমনি ভারী হয়ে যাবে। হয়ে গেল আমার দই কাতলা।